প্যারিস শহরের এক শান্ত সকালে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। দূর থেকে দেখা যাচ্ছিল বিশাল আইফেল টাওয়ার দাঁড়িয়ে আছে গর্বের সাথে। লোহার কাঠামোর ওপর আলো পড়ে সোনালি আভা তৈরি করছিল। একজন ভ্রমণকারী বিস্ময়ে থেমে সেই দৃশ্য দেখছিল। তার মনে হচ্ছিল যেন ইতিহাস তার সামনে জীবন্ত হয়ে উঠেছে। 1889 সালের সেই সময়ের কথা যেন বাতাসে ভেসে আসছিল। মানুষ একসময় এটিকে অপছন্দ করত, এই ভাবনায় সে অবাক হল। কিন্তু আজ এটি পৃথিবীর সবচেয়ে ভালোবাসার স্থাপনার একটি। চারপাশে নানা দেশের মানুষের ভিড় জমে উঠেছিল। সে মনে মনে ভাবল, এই মুহূর্ত সত্যিই জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি। সেই ভ্রমণকারী টাওয়ারের সামনে দাঁড়িয়ে তার ইতিহাস জানার চেষ্টা করছিল। সে শুনতে পেল 1887 সালে এই বিশাল কাজ শুরু হয়েছিল। একজন মহান প্রকৌশলী গুস্তাভ আইফেল এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। মাত্র 2 বছরের পরিশ্রমে তৈরি হয়েছিল এই বিশাল কাঠামো। তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকত এর দিকে। এত বড় লোহার কাঠামো আগে কেউ দেখেনি। প্রতিটি অংশ নিখুঁতভাবে জোড়া লাগানো হয়েছিল। এটি শুধু একটি টাওয়ার নয়, এক সাহসী স্বপ্নের ফল। ভ্রমণকারীর মনে তখন শ্রদ্ধা জন্মালো সেই নির্মাতার প্রতি। সে ধীরে ধীরে টাওয়ারের ভেতরে ঢুকল। চারপাশে মানুষের কোলাহল, কিন্তু তার মন ছিল শান্ত। লিফটে চড়ে উপরের দিকে যাত্রা শুরু করল সে। যত উপরে উঠছিল, শহর তত ছোট হয়ে যাচ্ছিল। উপরে পৌঁছে পুরো প্যারিস শহর চোখের সামনে খুলে গেল। সিন নদী আর রাস্তা যেন এক ছবির মতো লাগছিল। হালকা বাতাস তার মুখে এসে লাগছিল। সেই মুহূর্তে সে এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করল। নিচের পৃথিবী যেন অনেক দূরে সরে গেছে। সে বুঝতে পারল, এই অভিজ্ঞতা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। হঠাৎ ভ্রমণকারীর মনে পড়ল, এই টাওয়ার এক সময় কত সমালোচনার মুখে পড়েছিল। সেই সময় অনেক শিল্পী ও লেখক এর বিরোধিতা করেছিলেন। তারা বলেছিলেন, এই লোহার কাঠামো শহরের সৌন্দর্য নষ্ট করবে। পত্রিকায়ও এর বিরুদ্ধে নানা লেখা প্রকাশিত হয়েছিল। কিন্তু নির্মাণ কাজ থেমে থাকেনি। ধীরে ধীরে টাওয়ারটি সম্পূর্ণ রূপ নিতে শুরু করল। মানুষ আবার নতুন করে তাকাতে শুরু করল এর দিকে। সময়ের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে লাগল। একসময় এই টাওয়ারই হয়ে উঠল শহরের সবচেয়ে বড় আকর্ষণ। ভ্রমণকারী বুঝল, সময়ের সাথে সবকিছুর মূল্য বদলে যায়। ভ্রমণকারীর চোখে পড়ল টাওয়ারের যত্নের নানা দিক। এত বড় কাঠামোকে ঠিক রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। নির্দিষ্ট সময় পর পর পুরো টাওয়ারে নতুন করে রং করা হয়। মরিচা থেকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এই কাজগুলো করতে অনেক দক্ষ কর্মীর প্রয়োজন হয়। তারা প্রতিদিন ঝুঁকি নিয়ে এই ঐতিহ্যকে রক্ষা করে। টাওয়ারটি সবসময় নতুনের মতো ঝকঝকে রাখা হয়। এর প্রতিটি অংশে যত্ন আর পরিশ্রমের ছাপ রয়েছে। ভ্রমণকারী বুঝতে পারল, এটি শুধু স্থাপনা নয়, একটি দায়িত্ব। এই যত্নই টাওয়ারটিকে এত বছর ধরে অটুট রেখেছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো আর আকাশে নরম অন্ধকার ছড়িয়ে পড়ল। হঠাৎ একে একে টাওয়ারের আলো জ্বলে উঠতে শুরু করল। মুহূর্তের মধ্যেই পুরো টাওয়ার ঝলমল করতে লাগলো। চারপাশের মানুষ বিস্ময়ে সেই দৃশ্য উপভোগ করছিল। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে স্মৃতি ধরে রাখার জন্য। আলোয় সজ্জিত টাওয়ারটি যেন এক জীবন্ত শিল্পকর্ম হয়ে উঠল। বাতাসে ছিল এক ধরনের উৎসবের আমেজ। সেই মুহূর্তে পুরো প্যারিস শহর যেন আলোয় ভেসে যাচ্ছিল। ভ্রমণকারী মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছিল, যেন চোখ ফেরাতে পারছিল না। সে মনে মনে ভাবল, এটা যেন বাস্তবের কোনো জাদুর থেকেও বেশি সুন্দর। ভ্রমণকারী টাওয়ারটির দিকে তাকিয়ে ভাবতে লাগল, কিভাবে এটি এত বছর ধরে দাঁড়িয়ে আছে। হালকা বাতাস বইছিল আর টাওয়ারটি সামান্য দুলছিল। এত বিশাল কাঠামো হওয়া সত্ত্বেও এটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। গরমে এর লোহা একটু প্রসারিত হয়, শীতে আবার সংকুচিত হয়। এই সবই নিখুঁত ইঞ্জিনিয়ারিং পরিকল্পনার ফল। এটি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বিজ্ঞানেরও এক বিস্ময়। অনেক ছাত্র ও গবেষক এই টাওয়ার নিয়ে অধ্যয়ন করে। এর ডিজাইন এখনও ইঞ্জিনিয়ারদের অনুপ্রাণিত করে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এটি আজও অটুট রয়েছে।
ভ্রমণকারী বুঝল এটি মানুষের মেধা আর সাহসের এক অসাধারণ উদাহরণ। ভ্রমণকারী চারপাশে তাকিয়ে দেখল অনেক দম্পতি একসাথে সময় কাটাচ্ছে। কেউ হাত ধরে হাঁটছে, কেউ হাসছে আনন্দে। হঠাৎ এক তরুণ তার প্রিয় মানুষটিকে প্রপোজ করল। চারপাশের মানুষ হাততালি দিয়ে সেই মুহূর্ত উপভোগ করছিল। এই জায়গাটি যেন ভালোবাসার এক জীবন্ত প্রতীক। অনেকেই এখানে জীবনের বিশেষ মুহূর্তগুলো কাটায়। স্মৃতিগুলো যেন এই টাওয়ারের সাথে জড়িয়ে যায়। ভালোবাসা যেন বাতাসে মিশে আছে চারদিকে। ভ্রমণকারী এই দৃশ্য দেখে মৃদু হাসল। সে বুঝতে পারল কেন এই টাওয়ারকে প্রেমের প্রতীক বলা হয়। সময় যত এগোচ্ছিল, টাওয়ারের আশেপাশে ভিড় তত বাড়ছিল। পৃথিবীর নানা দেশ থেকে মানুষ এখানে এসেছে। কেউ ভিন্ন ভাষায় কথা বলছে, তবুও সবার অনুভূতি এক। সবাই এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছে। কেউ ইতিহাস জানতে চায়, কেউ শুধু উপভোগ করতে আসে। অনেকেই ছবি তুলে এই মুহূর্ত ধরে রাখছে। কিছু মানুষ শান্তভাবে বসে দৃশ্য উপভোগ করছে। এই জায়গাটি সবাইকে একসাথে নিয়ে আসে। এখানে আসলে সবাই যেন এক হয়ে যায়। ভ্রমণকারী বুঝতে পারল এটি সত্যিই একটি বৈশ্বিক আকর্ষণ। রাত গভীর হয়ে এলো, তবুও টাওয়ারের সৌন্দর্য কমেনি। ভ্রমণকারী ধীরে ধীরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিল। তার মনটা যেন এখানেই আটকে রইল। এই অভিজ্ঞতা সে কখনো ভুলতে পারবে না। সে শেষবারের মতো টাওয়ারটির দিকে তাকালো। আলোয় ভেসে থাকা সেই দৃশ্য তাকে মুগ্ধ করল। সে বুঝল এটি শুধু একটি স্থাপনা নয়, এটি এক অনুভূতি যা মনে থেকে যায়। জীবনে একবার এখানে আসা সত্যিই প্রয়োজন। সে নীরবে বিদায় জানিয়ে নতুন স্মৃতি নিয়ে ফিরে গেল।